অনেক দিনের প্ল্যান যদি পূর্ণতা পায় তাহলে কেমন লাগে? খুবই ভালো লাগে, তাই না? আমার এবারের কক্সবাজার ট্যুরের ভ্রমণ সঙ্গীর একটু পরিবর্তন এসেছে। সবসময় হয়তো আমরা একা, নয়তো বন্ধু বান্ধব। এবার যুক্ত হয়েছে আমার ইনলস ফ্যামিলি। যদিও ইনলস ফ্যামিলি আমার সাথে অনেকবারই গিয়েছে, কিন্তু অনেক দিন পর আমরা সবাই একসাথে ঘুরতে গিয়েছি। চলুন পুরো ভিডিও শেয়ার করি। ট্যুরে যাওয়ার দুদিন আগে আমার হাজব্যান্ড নোয়াখালীতে গিয়ে আমার ছোট 2 ননদকে নিয়ে আসে। আর বড় আপু হচ্ছে ওনার ছেলেদের এক্সাম ছিল, সেটা শেষ করে আমরা ঘুরতে যাওয়ার আগের দিন রাতে এসেছিল। তো বড় আপু, জুয়েলের ফ্রেন্ডরা ওরা যাওয়ার আগের দিনই আসছিল। আর মিম আর মিথি অলরেডি আমার বাসাতেই ছিল। আর এদিকে আমার হাজব্যান্ড ভাগিনাকে পেয়ে তো ভীষণ খুশি। তার মাঝে মিমের হাজব্যান্ডও বেড়াতে এসছে। উনিও আসতে একটা কেক নিয়ে এসেছিল, যে কেকটাতে লেখা ছিল কাজিনস গেট টুগেদার, মানে আমাদের বাচ্চাগুলো একত্রিত হবে আর তারাই কেকটা কাটবে। কিন্তু ব্যাড লাক, আপুরা ততক্ষণই আসেনি, তো কেকটা এরাই খেয়ে ফেলেছিল। সবাই মিলে বসে আড্ডা দিচ্ছিল। অনেকদিন পর আমার বাসাটা বেশ জমজমাট ছিল। সবাই মিলে আড্ডা, আপুদেরকে পেয়ে আমার বাচ্চারা ভীষণ খুশি। এই তো ভাইয়ের টেক কেয়ার, আমার মেয়ে ভীষণ বড় হয়ে গেছে মাশাল্লাহ, ভাইয়ে টেক কেয়ারও করছে। সব কিছু মিলিয়ে খুব ভালোই আমাদের দিনগুলো কেটেছিল। পরের দিন ভোরবেলা খুবই বৃষ্টি হচ্ছিল। আমরা যাওয়ার জন্য পুরো একটা বাস ভাড়া করেছিলাম। কিছুটা খালি ছিল যদিও, কিন্তু আমাদের কাছে খুব রিল্যাক্স লেগেছিল। নিজেদের মতো করে নিজেরা জার্নি করেছি। বাসা থেকে বের হতেই দেখলাম বৃষ্টি। তো আমাদের গাড়ি আমাদেরকে 2-3 বার করে বাসের কাছে এনে দিয়েছিল। বাসটা মেন রোডের উপরেই ছিল। পুরো একটা সৌদিয়া বাস নিয়েছিলাম, কিন্তু এই বাসটা ছিল নন এসি। এসি, নন এসি, ট্রেন টিকিট সব কিছু নিয়ে বেশ কয়েকদিন বেশ তোড়পাড়। আমরা এসি বাসের টিকিট পাচ্ছিলাম না, যেহেতু লম্বা একটা বন্ধ পেয়েছি টোটাল 4 দিনের। তো সেই হিসাবে আমরা কোনো এসি বাস খালি পাচ্ছিলাম না, আমরা ট্রেনের টিকিট পাচ্ছিলাম না। কেউ যাবে কেউ যাবে না। তারপর আলহামদুলিল্লাহ শেষমেশ আমাদের প্ল্যান সাকসেস, সবাই রেডি। এই যে সবাই বাসের মধ্যে আছে। আর এদিকে হচ্ছে টাকা তোলা হচ্ছে। রবিন ভাইয়া, রকি ভাইয়া ওনাদের ফ্যামিলির আলাদা বাস ভাড়া দিয়ে দিয়েছে, আর আমাদের ফ্যামিলিটা তো আমরা দিয়েছি। তো এই তো সবাই রেডি। এই যে সবাই হাই হ্যালো দিয়ে স্টার্ট করছে, বিসমিল্লাহ পরে আমরা রওনা করে দিয়েছি চট্টগ্রাম থেকে কক্সবাজার। যাওয়ার পথে একবার এক সিটে বসছি, কি আর করব, পুরোটা বাস খালি। এর সাথে মজা করছি, ওর সাথে মজা করছি। সবচেয়ে বেশি মজা করেছে বাচ্চাগুলা। ওরা এত মজা করেছে, মনে হয় না এটা আমরা নিজেদের গাড়ি নিয়ে গেলেও এত মজা হতো। আমার ইদানিং কেন জানি ভিডিও বানাতে একদমই ইচ্ছা করে না, মনে হয় মানুষের বদনজরটা লাগে। তো বদনজর অবশ্যই সত্যি, কিন্তু আমি আসলে কাউকে কোনো কিছু দেখানোর জন্য বা অহংকার করে কোনো কিছু বানাই না। দেখেন, অহংকার করার মতো কোনো কিছুই আমাদের নেই। যাই আছে, যা আছে সব আল্লাহর দান। আল্লাহ যখন যাকে চায়, যা দেয়, সেটাতেই আমাদের সন্তুষ্ট থাকা উচিত। আর কারো কিছু দেখলে অবশ্যই তার জন্য দোয়া করা উচিত। আমার কাছে মনে হয় এরকম করলে আল্লাহ আমার যা আছে আমাকে তার থেকেও উপরে উঠায়। কিন্তু মানে এই যে ভিডিও করি, মানুষ বলে শো অফ করছি নাকি, এরকম কোনো কিছুই না ভাই। আমার যেটা করে ভালো লাগে আমি সেটাই করি। আমার পরিবারের সাথে আমার ঘুরতে ভালো লাগে, আমার ফ্রেন্ডদের সাথে আমার ঘুরতে ভালো লাগে, তো আমি সেটাই করি। কারো কাছে যদি এটাতে খারাপ মনে হয়, সে আমার ভিডিও দেখবেন না প্লিজ। কিন্তু অন্তত আমাদেরকে নিয়ে কটু কথা বলা বা পিছনে কথা এসব প্লিজ করবেন না। যাই হোক, এই যে রাস্তাপথে আমরা একটু বিরতি পাই নাস্তা করার। তো এই সি ওয়ার্ল্ড যে আমরা, এটা একটা কনভেনশন হল, পাশাপাশি একটা ছোট রেস্টুরেন্টও। তো এটাতেই আমরা নাস্তা করতে বসে যাই, কারণ আমরা 4 সিজনে যে দাঁড়াবো সেটা অনেক দূরে, আর সবাই একদম খালি পেটে। আম্মাও ছিল, রকি ভাইয়ের আম্মাও ছিল। তো ওনাদেরও যে ওনারা যেহেতু ডায়াবেটিসের রোগী, ওনাদের খিদা লেগে যায়। তো আমরা এই হোটেলটাতে বসে যাই। খাবার যদিও মোটামুটি লেগেছে, অত বেশি মজা ছিল না, বাট চাটা দারুণ ছিল। খাওয়া দাওয়া শেষ, এবার আমরা বাসে উঠে পড়ি। এবার তো আগের থেকে আরও জমজমাট, গান বাজনা নাচানাচি সব কিছুই হয়েছিল। তো আবার বকাও খেয়েছি আমার শাশুড়ির হাতে যে এমন করছি কেন। কিন্তু সত্যি কথা বলতে এত বেশি মজা লেগেছে, যেটা আমরা সত্যি আলাদা গাড়িতে গেলে কখনোই এই মজাটা পেতাম না। আর এই যে আমাদের থেকে বাচ্চারা ভীষণ খুশি ছিল। আমাদের কিছু কিছু ভিডিও আপনারা দেখেছেন আগেই, তো বুঝতেই পেরেছেন আমরা কত মজা করেছি। সব মিলিয়ে দারুণ একটা ট্রিপ আমাদের হতে যাচ্ছে। আমরা তো খুব আনন্দে ছিলাম, এই ভদ্রলোকও খুবই আনন্দের ছিল। উনিও আমরা যতক্ষণ জ্যামে পড়েছিলাম ততক্ষণ আমাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব সুন্দর ডান্স দেখিয়েছিল। বেশ অনেকক্ষণ দেখার পরে আবার ছাড়লো। কক্সবাজার রোডটা আমার ভীষণ ভয় লাগে, একদম চিকন একটা রাস্তা, যেখানে দুটো গাড়ি আমার কাছে মনে হয় পাশাপাশি যাওয়াটা ভীষণ ভয়ঙ্কর। তো যেতে যেতে যত মজাই করি না কেন, আমার ভিতরে কেন জানি একটু ভয় কাজ করছিল। আবার হঠাৎ করে বাসটা অনেক জোরে টানলেও আমার খুব ভয় লাগছিল। সত্যি এই রোডটা আমার কাছে মনে হয় আরও বেশি চওড়া করা উচিত, আরও বেশি বড় করা উচিত। এত মানে সুন্দর একটা জায়গা আমাদের দেশের,
দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা আমাদের দেশের এই যে পর্যটক এরিয়াগুলো, পর্যটক এলাকাগুলোকে আমরা সুন্দর করতে পারি না। বাসে আমাদের কারোই একদমই ঘুম আসেনি। যারা ঘুমিয়েছিল তারা শুধু ঘুমের ভান করেছিল, কারণ যদি তাকিয়ে থাকে তাহলে তাদের বমি হবে। আর এমন করতে করতে পরিশেষে আমরা পৌঁছে যাই কক্সবাজারে। আমাদেরকে যেহেতু অনেক দূরে ড্রপ করেছিল, আমাদেরকে হোটেলে আসতে টমটম নিতে হয়েছিল। আসার সাথে সাথে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল। তা কক্স টু ডেতে এটা হচ্ছে আমার 4th কিংবা 5th টাইম আসা। একটা জিনিস আমাকে খুবই ডিসঅ্যাপয়েন্ট করে যে আমাদেরকে পিক অ্যান্ড ড্রপ করার কথা ছিল, যেহেতু আমরা 19 জন মানুষ ছিলাম, কিন্তু সেখানে আমরা যখন নেমে তাদেরকে কল করি তারা বলছে যারা এয়ারপোর্ট থেকে আসবে তাদেরকে জাস্ট পিক অ্যান্ড ড্রপ করা হয়। আমার কাছে মনে হয় ওনাদের সব গেস্টকে ওনারা এক চোখে দেখা উচিত। তো যাই হোক, রুমে গিয়ে ফ্রেশ হয়ে আমরা সাথে সাথে সুইমিংয়ে চলে আসি। সবাই খুব এক্সাইটেড ছিল, আর সুইমিং করতে করতে আমাদের 12টা বেজে যায়। কারণ সত্যিকারই 12টা না, মানে প্যাটের 12টা বেজে যায়। সবার খুবই ক্ষুধা লেগেছিল, সবাই ভীষণ মজাও করেছিল সুইমিং পুলে। কিন্তু ওই যে এদিকে আম্মা তো পুরো শুটকি হয়ে গেছে, আম্মার ভীষণ খিদা লেগেছিল। তো উঠে তাড়াহুড়া করে আবার খাবার খেতে চলে যায় আমরা আলগুনিতে। আলগুনির খাবার আমার সবসময় খুবই পছন্দ, আলগুনির খাবার খুবই মজা হয়ে থাকে। আপনারা যারা এখনও কক্সবাজার গিয়ে আলগুনিতে খাননি অবশ্যই ট্রাই করবেন, এত এত মজার খাবার। তাদের রাবড়ি জিলাপি, তাদের কোকোনাট আইসক্রিম সবই খুবই মজা। আর এবার আমরা সবাই একই হোটেলে কিন্তু রুম পাইনি। তো আমাদের একটা হোটেলে 6টা রুম ছিল, আর একটা হোটেলে আমাদের 5টা রুম ছিল, যেটাতে ছিল আমার হাজব্যান্ডের ফ্রেন্ডরা আর হচ্ছে আমার মামা শ্বশুর। তো 2টা হোটেল হওয়াতে আমাদের মানে সবারই মন খারাপ ছিল, বিশেষ করে আমার ফ্রেন্ডদের মন খারাপ ছিল আমরা একসাথে নেই কেন। তো এই আর কি, কিছু করার নেই, যেহেতু বন্ধ ছিল অনেক আগেই সব কিছু বুকিং হয়ে যায় আর অনেকের ডিসিশন নিতে একটু দেরি হয়। তারপর আমরা খাওয়া দাওয়া করে আমরা চলে যাই বিচের পাড়ে, সুগন্ধা বিচ। আমরা যেতে যেতে সানসেট অলমোস্ট ডান। তারপর আমরা এখানে বসে বসে আনারকলি ফল খেয়েছি। কক্সবাজারে যখন সমুদ্রের পাড়ে গিয়ে বসা হয় তখন কত কিছু যে নিয়ে আসে। কিছুর মাঝে এবার টক মিষ্টি একটা আম ট্রাই করেছি, যেটা থাই আমও হতে পারে, আমার জানা নেই, কিন্তু সেই আমগুলো খুবই মজা ছিল। আমি বারে বারে আম খাচ্ছিলাম, আম, কলা, ঝালমুড়ি, ফুচকা, কত কিছু কত কিছু ওখানে বসলে খাওয়া হয়। আর আনারকলি ফলটা তো ভীষণ মজা, কিন্তু কথা বলে নিতে হবে। কেউ 15 টাকায় বিক্রি করছে, কেউ 20 টাকায় বিক্রি করছে, কেউ 30 টাকা, কেউ 50 টাকা। সব কিছু মিলিয়ে আপনি যদি কথা বলতে না জানেন তাহলে কিন্তু আপনাকে ঠকতে হবে। স্ক্যামারের অভাব নেই আমাদের কক্সবাজারে এখন। আর এই তো সবাই মিলে বসে বসে মজা করে আনারকলি ফল খাচ্ছি। আর এদিকে রবিন ভাই আমাদের জন্য বেলপুরি নিয়ে নিয়েছে। আর রবিন ভাইয়ের মেয়ের কথা হচ্ছে, আমার আব্বু সব টাকা তোমরা শেষ করে ফেলছো এই ভেলপুরি খেয়ে। বাচ্চাদের এমন কিউট কিউট কথা আমার ভীষণ ভালো লাগে। বাচ্চারা কিন্তু আসলে যেটা বলে তাদের মন থেকে বলে না, আর যেটা দেখে ঠিক সেটাই বলে। ওরা কিন্তু সত্যি কথা বলে, ওদেরকে কোনো কিছু শিখিয়ে দেওয়ার কিছু নেই। যাই হোক, বান্ধবীদের সাথে গল্প করতে করতে আমার সন্ধ্যাটা কেটে যায়। তারপর আমরা এখানে মাসাজ করাতে বসি, আর এই মেয়েটা খুব সুন্দর গান করে। মালা গাইটা কাটাই দিতাম জীবনটারে, আমার মন বসে না শহরে, ঈদ পাতদের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। নীল জলেতে মনের দুঃখ যত, এই জল দিয়া পূরণ করিব হাজার স্বপ্ন কত। আরে মাতারে যদি তাই কাটাইতাম এই সাগরের পারে, জিন কোমালা গাইটা কাটাই দিতাম জীবনটারে, আমার মন বসে না শহরে, ঈদ পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। বিচ থেকে যে যার মতো আলাদা হয়ে যায়, আমরাও টমটমে করে আমি আর আমার ফ্রেন্ডরা আমরা চলে যাচ্ছি একটু শপিংয়ে। আমরা প্রথমে KFC থেকে খাওয়া দাওয়া করব, তারপরে যাব শপিংয়ে। আমার সবগুলো ভিডিও ক্লিপ আসলে নেওয়া হয়ে ওঠেনি। খাওয়া দাওয়ার পরে আমরা একটু শপিংয়ে গিয়েছিলাম, ভাবি অনেক অনেক শপিং করেছে। আর এবারের ক্লিপ কালেকশন, ব্রেসলেট কালেকশন, এগুলো খুবই সুন্দর ছিল। আমি হেঁটে হেঁটে দেখছিলাম, টুকিটাকি কিছু কিনেছি। আর এই পায়েলগুলো ভীষণ সুন্দর, এগুলো পার্লের, যদিও বলে এগুলো অরিজিনাল পার্ল, আমার কাছে মনে হয় না। তারপর এই তো
আমি হচ্ছে মাছে ভাতে বাঙালি। আমি ভাত খেতে বসে গেলাম আলগুনিতে। আবার আলগুনির খাওয়ার কথা বলে শেষ করা যাবে না, মাস্ট ট্রাই করবেন ওদের লইট্টা ফিশ, ওদের রূপচান্দা ফ্রাই, ওদের গরু মাংসের কালা ভুনা আর ভাত ভর্তা। এগুলো তো সবাই ট্রাই করেন, এগুলো একটু বেশি ট্রাই করবেন। আর ডালটা তো ওদের অসাধারণ অসাধারণ। আর লাস্টলি ওদের কোকোনাট আইসক্রিমটা ট্রাই করতেই কেউ ভুলবেন না, ভীষণ মজা এটা। খাওয়া দাওয়া করার পর আমার ফ্রেন্ডরা যে হোটেলে উঠেছে সেখানে গিয়ে বেশ অনেকক্ষণ আড্ডা দিয়েছি। আড্ডা দেওয়ার পরে আমাদের হোটেলে এসে ঘুমিয়ে গিয়েছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।